রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে, এই রাঙামাটির দেশে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখানে কি হচ্ছে বলো তো, কী করে খেজুর গুড় তৈরি করে, কবে ওদের কলস বাঁধা হয়, পোড়ালে পরে কি হয়, বা কখন ওরা ওঠে, বা কোথায় বাড়ি, বা কি রান্না করে ওরা খায়, গুড়টা আমরা কখন পাবো, সব এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। দেখতে পাচ্ছ কিভাবে গাছটা কেটে নিয়ে সুন্দর করে লাগিয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা সঙ্গে থেকো, দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, এবার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। পারা হোক, রাস্তা গাছ বয়ে পড়ে যাচ্ছে। কই ওইটা পড়ছিল। হ্যাঁ, বেশ বেশ বেশ, থাক থাক থাক। না নেবো না, বেশি নিই নাই, কারণ এটা ছাকা নেই, ছেঁকে খাওয়া হলে বেশ বেটার হতো বেশি। তো এইটুকু নিয়েছি, খেয়ে দেখাই কেমন হয়েছে। কি স্বাদ, সত্যি খুব মিষ্টি, কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ করছে। সামনেই দেখেছি একটা বনফুলের গাছ, দেখো পেরে নেব। অনেক দিন পর সেই ছোটবেলা খেয়েছি, আজ আবারও দেখতে পেয়েছি, কিন্তু এবারে আমি আর থাকতে পারছি না, তুলে নিই কয়েকটা, দেখি খেয়ে কেমন লাগে। সত্যি সেই ছোটবেলা যখন স্কুলে যেতাম, যেতে যেতে রাস্তার ধারে দেখতে পেতাম, স্কুল যাওয়ার আগে ভেঙে খেতাম, বান্ধবীদের দিতাম। আজ অনেক দিন পর ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। দেখ, খেয়ে দেখি কেমন লাগে। সেই স্বাদ, সত্যি কিছু প্রকৃতির জিনিস থাকে, কখনো পাল্টায় না। বন্ধুরা, আমি যেখানে খেজুর গুড়ের রস নিতে এসেছি, এই যে একটু খেলাম, সেখানে এই দিদি কাজ করছেন। দিদি ওই যে আপনি মানে বর তো, ওই দিদির কথা আর কি, হাসবেন। এবার এই দিদির খুব শখ যে ভিডিও করব, আমি ভিডিও করব, বারে বারে বলছেন। দেখো এই দিদিকেও নিয়ে নিয়েছি, তোমরা ভালোবাসা দিও এই দিদিকেও। এই দিদি দেখো কত কষ্ট করে। কোথাও বলো, নাম কি তোমার? আমার নাম কি বলো? সরস্বতী সোরেন। এটা তোমাদের নিজের জমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিদিদের এটা নিজের জমি, প্রত্যেকদিন আসা হয় তো, মানে যখন যখন কাজ হয় তখনই করা হয়। ঠিকই আছে, বেশ ভালো থেকো, শান্তি। আমি এক বোতল নেব, তাই দাদাদেরকে বললাম আমাকে এক বোতল একদম টাটকা রস দিয়ে দাও। এই যে ধরাচ্ছি। ওই দিকে ধোঁয়াটা বেরোয়, তোলা হিটটা পুরোটা এটাতে পাই। ওই দিকটা ধোঁয়াটা
তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি, এখানে একদম খাঁটি খেজুর গুড় পাওয়া যায়, রস পাওয়া যায়, সবটাই পাওয়া যায়। তো ফাইনালি আমি এসেছি, দেরি হয়ে গেছে একটু আসতে, তো তোর তৈরি হচ্ছে মোটামুটি। তো সবার প্রথমে আমি এখানে জেনে নেবো যে জায়গাটার নাম কি, এবার কতটা সময়ে গুড় পাওয়া যায়, কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায়, কিভাবে এসে নিতে পারবেন, সবটাই দাদার সাথে জেনে নেব। দাদা, আপনার নামটা বলুন আগে। আমার নাম রয়েছে রশিদ শেখ। আচ্ছা। রশিদ শেখ, বাড়ি হচ্ছে নদিয়া জেলা। আচ্ছা। এখানে আমরা আশ্বিন মাসে ওই 10 থেকে 12 আসি, আচ্ছা। তখন থেকে সেই গাছ ছোলা চাচা করি। আচ্ছা। কার্তিক মাসের 15 থেকে গুড় নামানো যায়। আচ্ছা। গুড় ছোলা করি, তারপর 3 বার চোখ করি, তারপরে খাটি পুঁটি গুঁজি পুঁটি করি। 3 দিন পর তার মানে 15 দিন পর গুড় নামায়। আচ্ছা। খোলার পর আচ্ছা। এবারে কার্তিক মাসে 15 থেকে গুড় হইতে লাগে, গুড় বানাই। এই গ্রামের নাম হচ্ছে গদাধরপুর। তুমি এদিকে এসো, একটু সামনে এসো দাদা। গদাধরপুর। আর বাজারের নাম হয়েছে, বাস স্ট্যান্ডের নাম হয়েছে ধরমতলা। আচ্ছা। কতদিন পর্যন্ত পাওয়া যায় এই গুড়টা? এটা ওই ফাল্গুন মাসের 10ই। সারাদিন পাওয়া যাবে তো? খোলা থাকবে সারাদিন? হ্যাঁ, সারাদিন থাকবে। তারপরে এই কার্তিক মাসের 15 থেকে গুড় শুরু হয়, ফাল্গুন মাসের অর্ধি বাংলায়। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বাংলা। এই টাইমে গুড় আমাদের শেষ হয়ে যায়। আচ্ছা। তখন গুটি গাটি আমরা নদিয়া জেলা চলে যাই। আচ্ছা। আবার সামনে বছর আশ্বিন মাসে 10-12 তারিখ আসে। মানে বছরে একবার করে আসা হয়? বছরে একবার করে আসি, কিন্তু 4.5 মাস থাকে। 4.5 মাস থাকে। তো বন্ধুরা দেখলেন কিভাবে কত দূর থেকে এসে এখানে মানে নিজেদের কাজকর্ম করে যান, কিভাবে সবটাই দেখতে পাচ্ছেন। আর কেমন, কত দাম গুড়গুলো? এখানে আমরা বিক্রি করি পাইকারি রেটে 120 টাকা। আচ্ছা। আর এই যারা লিজি বিক্রি করে এটাকে 90 টাকা, 100 টাকা এই রেটে বেচি। এবার ওরা গিয়ে 20-30 টাকা লাভ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো করবে। হ্যাঁ, লাভ করবে। এই গুড় করা, এই ঘষা, থালা তোলা, এই তো সবই ক্যামেরা করছেন, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কি সবই দেখাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সবটাই দেখানো হবে। আর ভোর মোটামুটি রাত 3টে থেকে উঠি। রাত 3টে থেকে? রাত 3টেই উঠে রাত 9টায় শেষ হয় আমাদের কাজ। আচ্ছা। তখন খাওয়া দাওয়া করে আমরা শোয়া পড়া করি। মানে সারাদিনই চলে? সারাদিনই চলে। সারাদিনই চলে। এই একবার হইলো, আবার দুপুরে একবার হবে। রস নামাইতে যাবো, রস নামাইতে গিয়ে সেই রস নিয়ে এসে আবার গুড় হবে। আচ্ছা। আপনাদের বাড়িটা মানে নদিয়া জেলায় তো? নদিয়া জেলা দেবগ্রাম। আচ্ছা, ওইখানে সব পরিবার সবাই থাকে তাই তো? ওখানে পরিবার সবাই থাকে। আমরা এই বেটা ছেলে করে আমরা আসি 5টা-6টা লোক। এইটা করে মোটামুটি চলে যায় সংসারটা, তাই তো? এবার এখানে যা হয়, এবার ঘরে গিয়ে আবার মজুর খাটতে হয়। এখানে 1 বছরকার খোরাকি তৈরি করা হয়। 1 বছরে হবে না। হ্যাঁ, তো এটা কি আপনাদের নিজস্ব জায়গা, নিজস্ব সবকিছু? না, এটা আমরা গাছ কন্ট্রাক্ট নিই 150 টাকা। আচ্ছা। পার পিস দাম লাই। মানে এই গাছেরও অন্য মালিক রয়েছে? অন্য মালিক। এটা প্রত্যেক বছরই আপনাদের কন্ট্রাক্টে নেওয়া থাকে না? প্রতি বছরে। এই 18 বছর এই জায়গাটা আমি আসছি। 18 বছরই এই জায়গাটা ওই 150 টাকা করে পার পিস, একটা করে গাছের দাম লাগে। এবার যদি 500 গাছ থাকে, এবার হিসাব করে যাওয়া হবে। যা হোক, 150 টাকা করে পার পিস নিয়ে তারপরে আপনাদের এই যে এত কষ্ট করে পরিশ্রম করে সব করে, তারপরে তো কিছু আপনাদের থাকেই ঠিকঠাক। হ্যাঁ, আমাদের 10-20 হাজার করে লাভ থাকে। 10-20 হাজার করে লাভ থাকে। বন্ধুরা শুনলেন সবটাই আপনারা। এবারে আমরা দেখে নেব কিভাবে গুড়গুলো তৈরি হচ্ছে বা কিভাবে রাখা হচ্ছে, একদম অরিজিনাল খাঁটি গুড়। যদি আপনাদের নিতে হয় অবশ্যই এখানে ঠিকানাটা বলা রয়েছে, দেখে নেবেন ভিডিওতে, অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সারাটা দিন পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। 600 গাছ আছে আমাদের ছেলা গুড় করার জন্য। 600 গাছ করেছি। এই 600 গাছ প্রত্যেক দিন 200 করে গাছ টাঙানো থাকে। 100 কাঠ 100 ঝরাবে। আমাদের কঠিন পরিশ্রম। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আসবো।
এতগুলো করে নিয়েছে নাকি? এতগুলো করেছি আমি আমার। গেলাম। এই ঝুড়িটা এখন সাজানো হচ্ছে। এটাতে মোটামুটি ঠিক মতো যে দাদা বললেন যে যদি সাজানো গুছানো হয় তো 30 থেকে 40 কেজি গুড় ধরে আর কি এই ঝুড়িটাই। এখন এটাকে বন্ধ করে রেখে দেবে, সন্ধ্যেবেলা আবার খুলে এটাকে ওজন করে দেওয়া হবে। আর যারাই নিতে আসবেন সঙ্গে সঙ্গে সবগুলো ওজন করে দেওয়া হয়ে যাবে, কোনো মালই থাকবে না, সবগুলো সন্ধ্যে হতে হতে বেরিয়ে যাবে, তাই তো দাদা? আমি বললাম কিছুটা রেখে দিতে আমার জন্য। চারটা গুড় একটু খেয়ে দেখাই। দারুণ, যা গন্ধ, যেমন গন্ধ তেমন খেতে স্বাদ, খুব সুন্দর স্বাদ, অরিজিনালই হয়। হ্যাঁ, এই আলুটা বন্ধুরা সেদ্ধ হয়েছে, দাদারা এটা দিয়েই ভাত মেখে খাবেন, কারণ এখন আপাতত অন্য কোনো ব্যবস্থা নেই, তার জন্য এই আলু পোড়া দিয়ে ভাত খাওয়া হবে। এবং আরো অন্য কিছু রান্না হবে নাকি? আজ আর অন্য কিছু রান্না হবে না। এমনি আলু পোড়া খেতে ভালো লাগে, ছোটবেলায় আমরাও খেয়েছি, ঠাকুমারা যখন কাঠি জালে রান্না করতেন, কিন্তু কোনোদিনও ভাত খাওয়া হয়নি। তাহলে টিফিন খাওয়া বোধহয় মুড়ির। আচ্ছা, ঝাল খুব হাত জ্বলছে। সকাল সকালে ভাত হয়ে গেছে, রান্নাটা হয়ে যায় ওই গুড় যখন হয় তখনই। ও, এই ভাতটা এখন খাওয়ার পর আবার কখন খাওয়া হবে? এবার ওই গাছ নেমে এসে খাবো। সন্ধ্যাবেলা? সন্ধ্যা না বিকেল হয়ে যাবে। হইতে পারে, দুপুরও হইতে পারে। আচ্ছা, তারপর আবার এসে রাত্রে একটু তাহলে মাছ ডিম টিম রান্না হয় না, সকালে সময় হয় না। ডিমটা হবে। এখন ডিম আর আলু করবো, ওরা গাছ নামাইতে যাবে আর আমি এইসব করবো। ওরে বাবা রে, কি ঝাল রে! একবার উল্টা লেবো কাটো, লেবো কাটো। বন্ধুরা দেখো, গুড়ের ভিতরে পড়ে গেছে, এবার প্রাণ যাই হয়ে রয়েছে। বন্ধুরা কিভাবে দাদারা 3-4 মাস কষ্ট করে এই ঘরে কাটান সেটা অবশ্যই দেখে নেব। এই যে ভেতরটা দেখুন, এইখানে রয়েছে গুড় ওজন করা, এখানে ওজন করা হয়, আর চারিপাশটা। আমরা যখন গুড় কিনে নিই মনে হয় যে কত দাম, কিন্তু কত কষ্ট পরিশ্রম করার পর তারপর ওই গুড় তৈরি হয়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগেছে তো একটু কমেন্ট করে অবশ্যই জানিও।
আরও কী ধরনের ভিডিও দেখতে চান না চান সবটাই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইখান থেকে একদম টাটকা অরিজিনাল গুড় বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পিঠে পায়েস সবটাই করে খাবেন। এখান থেকে না নিলেও অন্য জায়গাতে নিলেও হবে, সেখান থেকে নিয়েও আপনারা খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা, বাই বাই।